নমস্কার বন্ধুরা। আজ 22শে আগস্ট, কৌশিকী অমাবস্যার দিন। একটু হলেও আমাদের এই খাবারটি কিন্তু খেতে হয়, কারণ বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যার মধ্যে একটি হচ্ছে কৌশিকী অমাবস্যা। কারণ মানা হয় এই দিনে স্বর্গ ও নরকের দরজা কিছুক্ষণের জন্য খুলে যায়। এছাড়া শাস্ত্রে বলেছে যে এই দিনে দেবী মা কৌশিকী রূপ ধারণ করে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। ফলে এই দিনে আমাদের কিছু কার্য যেমন সারা বছরের পরম সৌভাগ্যকে ভরিয়ে দেয়, তেমনি কিছু ভুলেও কিন্তু সারা জীবনের অজান্তে আমাদের দুর্ভাগ্য নিয়ে আসে। আগামী 22শে আগস্ট, 5ই ভাদ্র, শুক্রবার, সকাল 11:54 থেকে 23শে আগস্ট, পরের দিন শনিবার, সকাল 11:37 পর্যন্ত পঞ্জিকা অনুসারে বছরে সর্বশ্রেষ্ঠ অমাবস্যা কৌশিকী অমাবস্যার পালন হবে। নিশি পালন, ব্রত, উপবাস আপনারা শুক্রবার দিন পালন করবেন এবং উদয়াতিথি অনুসারে শনিবার অমাবস্যা স্নান দান আপনারা পালন করবেন। অমাবস্যার পুজো যেহেতু সবসময় নিশিকালেই হয়, এই অমাবস্যায় নিশি রাত পাওয়ার জন্য অমাবস্যার প্রভাব কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে। এই রাতে সামান্য কিছু কার্যে আপনার দুর্ভাগ্য, অর্থ সমস্যা, গ্রহদোষ, গৃহে কলহ, অশান্তি, ঝগড়া নাশ হয়ে যাবে। তাই এই রাতে আপনারা অবশ্যই একটু লবণ গৃহের এই স্থানে ছড়িয়ে দিন। এতে পরিবারের কল্যাণ হবে, গ্রহদোষ কাটবে, বাস্তুদোষ নাশ হবে, সারা বছর আপনাদের ভালো সময় কাটবে। এছাড়া বছরের সর্বশ্রেষ্ঠ এই কৌশিকী অমাবস্যা এবং শনিচুরি অমাবস্যার এই মহাযোগে এই একটি সবজি কিন্তু আজকে আপনারা অবশ্যই খাবেন। এতে সারা বছর আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন। এই দিনে দেবী মায়ের সাথে শনি মহারাজেরও মা লক্ষ্মীর ও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা বিশেষভাবে করা হয়েছে। কৌশিকী অমাবস্যার এই শুভ দিনে লক্ষ লক্ষ ভক্তরা তারাপীঠে মা তারার আরাধনা করেন, বিশেষ যজ্ঞ ও পুজো করেন। শাস্ত্রে বলা আছে যে এই দিনে যারা এই অজান্তে ভুলগুলি করে থাকে কিংবা কিছু জিনিস কাউকে দিয়ে দেয়, তাদের সৌভাগ্য নাশ হয়, সংসারে অমঙ্গল আসে। তাই অবশ্যই আজকের দিনে কিন্তু আপনারা বিশেষ কিছু জিনিস গৃহত্যাগ করবেন না কিংবা নিজের গৃহ থেকে কাউকেই দান করবেন না। মানা হয় যে দান করলে কিন্তু পূর্ণ ফল হয়, কিন্তু আজকের এই দিনে কিছু দানের মাধ্যমেই কিন্তু আপনার সৌভাগ্য দূর হবে। তাই অবশ্যই যেই 5টি জিনিস আজকে আমাদের দান করা একদমই উচিত নয়, সেইগুলি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আজকের দিনে আপনারা আপনাদের পরিধান করা পায়েল কিংবা যে কোনো সোনার গয়না কিন্তু অবশ্যই কাউকে দান করবেন না। যেহেতু কৌশিকী অমাবস্যায় কিন্তু অনেকে মা লক্ষ্মীরও পুজো হয়ে থাকে, তাই মানা হয়ে থাকে আমাদের গয়না কিন্তু আমাদের শ্রী লক্ষ্মী বৃদ্ধি করে। তাই আজকের দিনে অবশ্যই আপনারা কিন্তু ঘর থেকে কোনো গয়না কাউকে দান করবেন না। কৌশিকী অমাবস্যায় সূর্যাস্তের পর কখনোই দুধ, দই, চাল, আটা, এমনকি লবণ কিংবা যে কোনো সাদা জিনিস কিন্তু দান করবেন না। সাদা জিনিসের ওপর নজর বেশি লাগে, ফলে বাড়ির পজিটিভ ঊর্জা বাড়ি থেকে ত্যাগ করে চলে যায়। এর ফলে নানা রকম বাধা বিপত্তি ঘিরে আসে। তাই বন্ধুরা, আজকে সন্ধ্যার পর কখনোই কাউকে ঘরে থেকে সাদা জিনিস একদমই কিন্তু দান করবেন না। কৌশিকী অমাবস্যার এই শুভ সময়ে আজকের দিনে যে গুরুত্বপূর্ণ বিশেষ কাজটি একদমই করবেন না, সেটি হলো টাকা। টাকা আজকের দিনে কাউকে কিন্তু একদমই ধার দেবেন না। টাকা হচ্ছে আমাদের গৃহের মা লক্ষ্মী, তাই শাস্ত্রে মানা হয় আজকের দিনে কারোর কাছে টাকা ধার দিলে কিংবা নিলে কিন্তু মা লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। তাই এই বিশেষ কাজটি আজকের দিনে একদমই করবেন না।
বন্ধুরা, লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায়। কারণ সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। এছাড়া জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের একটি বিশেষ ভূমিকা রয়েছে। লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয়। তাই বন্ধুরা, বলা হয়েছে যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপি বাড়ির থেকে লবণ কখনো নিতে নেই। এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসেবে নিতে নেই। এছাড়াও লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায়। যেই ব্যক্তির জীবনে সুখ শান্তির মুখ ও মান সম্মান জীবনের প্রাপ্ত করে, তাই জ্যোতিষশাস্ত্র লবণের ব্যাপারে কিন্তু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যা করে আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। কৌশিকী অমাবস্যার দিন লবণের যে বিশেষ কাজটি আপনারা করবেন সেটি হলো একটি কাচের গ্লাসে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পেছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন। যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে, তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন। এই প্রক্রিয়াটি আপনারা পরপর কিছুদিন করবেন। এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি শোষণ করে দেবে। ফলে আপনাদের জীবনের সুখ শান্তি, গ্রহদোষ, বাস্তুদোষ কেটে যাবে। এছাড়া রাতে ঘুমানোর আগে 1 চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটা ফেলে দিন। এইভাবে আপনারা 3 থেকে 4 দিন পরপর করুন। রাতে ঘুমানোর আগে আপনারা 1 চিমটে লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমাবেন। দেখবেন রাতে ভালো ঘুম হচ্ছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। বাড়ির নেগেটিভ এনার্জি এবং অশুভ সংকেত দূর করতে আপনারা আরও একটি কার্য করবেন, সেটি হলো কিছুটা সন্দক লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন, অথবা একটি লাল কাপড়ে বেঁধে এই সামান্য লবণ আপনাদের দরজার ওপরে টাঙিয়ে দিন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়িতে থাকা নেগেটিভ এনার্জি দূর হবে এবং আপনাদের সপ্তাহে সপ্তাহে এটি চেঞ্জ করতে একদমই ভুলবেন না। প্রত্যেক মানুষের জন্যই কিন্তু সকাল খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা যা করব সকাল সকাল করব। এই কার্যগুলি আপনারা কিন্তু অবশ্যই সকাল সকাল সেরে নেবেন। এবং বন্ধুরা, প্রাচীনকাল থেকে আমাদের ঋষিমুনিরা এই সকালের সময়কেই খুব গুরুত্ব দিয়েছেন। এই জন্য বেশিরভাগ মানুষই কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং উঠে তাদের বাড়ির সদর দরজার সামনে উঠোনে কিছু কার্য করতেন। তাই আজকে অমাবস্যার দিনে সকাল সকাল কিন্তু এই কার্যগুলি আপনারা অবশ্যই করে নেবেন এবং ঘুম থেকে উঠেই 1 ঘটি জল নিয়ে আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই কার্যটি করবেন। আপনারা সারা রাত একটা ঘটির মধ্যে জল ভরে রেখে ডাইনিং রুম কিংবা দরজার সামনে রেখে দেবেন। এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন, আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভেতর থেকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে ডান দিকে এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতে আপনার বাড়ি থেকে গ্রহদোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি এই প্রক্রিয়াটি করতে পারেন, তাহলে ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই। কারণ এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছুদিনের মধ্যে প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে। ঠিকই অমাবস্যার এই শুভ দিনে আপনারা মায়ের পুজো দিতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের দিনে মাকে সিঁদুর এবং 21টি লাল জবা অবশ্যই দান করবেন। আপনারা সবাই জানেন যে জবা ফুল ছাড়া কিন্তু মায়ের পুজো একদমই অসম্পূর্ণ। তাই আজকের দিনে 21টি কিংবা আপনাদের সাধ্য মতন জবা ফুল কিন্তু মাকে দান করবেন এবং যদি সাধ্য হয় মাকে অবশ্যই লাল শাড়ি আজকের দিনে দান করতে ভুলবেন না। এতে মায়ের আশীর্বাদ লাভ করবেন। আজকের দিনে অবশ্যই
মায়ের অর্থাৎ মা তারার পদযুগলের দর্শন করবেন। এই দিন আপনারা সন্ধেবেলা বাড়ি থেকে প্রধান দরজার ডান পাশে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। প্রদীপটি যেন দক্ষিণ দিকে মুখ করে থাকে। এই প্রদীপ জ্বালালে বাড়ির সকল শুভ অশুভ শক্তি দূর হবে, ইতিবাচক শক্তির আগমন ঘটবে। এই অমাবস্যায় বিশেষ করে এই প্রতিকারটি অবশ্যই করবেন এবং আপনাদের পিতৃপুরুষের উপলক্ষে অবশ্যই 2টি তিলের প্রদীপ তুলসী তলায় জ্বালাতে একদমই ভুলবেন না। আজকের দিনে কিন্তু আপনারা কোনো রকম আমিষ খাবার গ্রহণ করবেন না। চেষ্টা করবেন পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ আহার গ্রহণ করতে। কৌশিকী অমাবস্যার এই দিনে বিশেষ করে যে মহিলারা গর্ভবতী ভুলেও কিন্তু আজকের দিনে বেরোবেন না, তাদের সন্তানের ক্ষতি পারে। তাই আজকে আগে থেকেই সাবধান হয়ে যাবেন। কৌশিকী অমাবস্যায় যে কোনো ধরনের নেশা থেকে এড়িয়ে চলবেন। আজকের দিনে এই বিশেষ কিছু কার্য করলেই কিন্তু বন্ধুরা আপনাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে এবং বাড়িতে গৃহদোষ বাস্তুদোষ সমস্ত কিছু দূর হয়ে যাবে। তাই আজকের দিনে মায়ের পুজো দিয়ে দিনটা শুরু করবেন এবং টোটকাগুলি পালন করবেন।